গাইস, তো আপনাদের রিকোয়েস্টে আজকে আমরা ফুচকা বানাতে বসেছি। তো প্রথমে আপনারা ময়দা নিয়ে দিবেন, তারপরে এক এক কাপ হচ্ছে সুজি দিয়ে দিবেন, তারপরে হচ্ছে লবণ দিয়ে দিবেন। লবণ দেওয়ার পরে আপনারা হচ্ছে সোডা দিয়ে দিবেন পরিমাণ মতো। সোডা পরিমাণ মতো দেওয়ার পরে আপনারা সব কিছু ভালোভাবে মিক্স করে নেবেন। ভালো করে মিক্স করে নিয়ে আপনারা পানি নিয়ে নেবেন পরিমাণ মতো। আমি ভালোভাবে মিক্স করে পরিমাণ মতো পানি নিয়ে হচ্ছে সুন্দরভাবে মিক্স করছি। মিক্স করার পর আপনারা হচ্ছে ভালোভাবে শেপ করে নেবেন। এটা কিন্তু 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো রেখে দিতে হবে, যাতে সুজিটা আটাটাকে চুষে নিতে পারে। তো নেওয়ার পূর্বে আমরা এখানে আলু ভর্তা বানিয়ে নিচ্ছি। আমরা আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি। তো আলু ভর্তা করার সময় আমরা পেস্ট দিয়ে নিব। পেস্ট দিয়ে নেওয়ার পরে হচ্ছে আমরা মরিচ দিয়ে নিব। আমি যেহেতু কাঁচা মরিচে দিয়েছি, আপনারা চাইলে ভাজা মরিচও দিতে পারেন। তো আমি এখানে হলুদ দিয়ে দিব, তারপর মশলা দিয়ে দিব। মশলা দেওয়ার পরে হচ্ছে এখানে লবণ দিয়ে দিবেন আপনারা। লবণ দেওয়ার পর সব কিছু আপনারা ভালোভাবে মিক্স করে নেবেন সুন্দর মতো, যাতে অনেক সফট হয়। আবার সুন্দর করে মিক্স করে নেবেন। দেখেন আলু ভর্তাটা কত সুন্দর হয়েছে। আর এখানকার আপনাদের সাথে প্রকৃতিটাও শেয়ার করে ফেললাম আমি, মানে অনেক সুন্দর হয়েছে আলু ভর্তাটা। তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকেন। এখন হচ্ছে আমি তেঁতুলের টক বানাবো। প্রথমে তেঁতুল দিয়ে নিব। তেঁতুল দেওয়ার পূর্বে হচ্ছে আপনারা এক গ্লাস পরিমাণ মতো পানি নিয়ে নেবেন। পরিমাণ মতো পানি নেওয়ার পর আপনারা হচ্ছে যারা যারা গাঢ়ভাবে নিতে চান তারা বেশি করে তেঁতুল নেবেন। আমি কিন্তু গাঢ়ভাবে বানিয়েছি, পরে আবার তেঁতুল দিয়েছি। এখন হচ্ছে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর চিনি দিয়েছি। এখানে আপনারা যদি আরও টক করতে চান তাহলে লেবু দিবেন। যদি লেবু না থাকে তাহলে আরও বেশি করে তেঁতুল দিয়ে দিবেন। লেবু দেওয়ার পরে হচ্ছে আপনারা সুন্দর করে মিক্স করে নেবেন, কিন্তু তার আগে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে নিতে হবে। মরিচের গুঁড়া দেওয়ার পরে আপনারা হচ্ছে আবার সেই মশলাগুলো দিয়ে দিবেন। মশলাগুলো দেওয়ার পরে হচ্ছে মিক্স করে আপনারা হচ্ছে সুন্দরভাবে মিক্স করবেন, যাতে অনেক সুন্দর দেখা যায় এবং মানুষের লোল পড়ে। দেখেন অনেক সুন্দর কিন্তু হয়েছে। তো আপনারা দেখতে থাকেন। এখানে মরিচও দিয়ে দিবেন আপনারা। মরিচ দিয়ে দিলে দেখেন দুইটা জিনিসই কিন্তু আমাদের বানানো শেষ। এখন শুধু আমরা ফুচকাগুলো হাতে বানাবো। দেখেন এখানে আটা গুলে নেওয়া হয়েছে আমাদের। আটা বানানোর পর এখানে 1 ঘন্টা যে